জীবনের সকল পরিস্থিতিকে মেনে নিয়ে নামই হচ্ছে আমাদের সংসার এবং আমাদের জীবন। সেই জীবনে সদা সর্বদা ধৈর্য রেখে মাথা ঠান্ডা করে আমাদের সংসারটাকে চালিয়ে নিয়ে যেতে হয়, যে কোনো বয়সেই হোক না কেন। তবে একটা টাইমের পর বয়সে এসে কী হয়, ধৈর্যের মাত্রা অনেকটাই আস্তে আস্তে কমে আসে। তখন মানুষ দেখবেন খিটখিটে হয়ে যায়, ধৈর্যহারা হয়ে পড়ে। সেগুলোকে আমাদেরই সংসারের সকলকে মানিয়ে নিতে হয়। এরই নাম হচ্ছে জীবন। তাই কি বলুন তো বন্ধুরা, আমাদের সংসারকে ভালোবাসি বলেই বোধ হয় মনে অনেক কষ্ট নিয়েও এতটুকু সময় নষ্ট না করে সব দিকটা বজায় রাখি আমি, জানেন তো বন্ধুরা। আমি আমার কথা বলি সদা সর্বদা, যেহেতু একটা টাইমের পর, একটা বয়সের পর সংসারের সকল কিছু অভিজ্ঞতা আমাদের আস্তে আস্তে বাড়তে থাকে। যে সময় সংসার জীবনে পদার্পণ করেছিলাম, পা দিয়েছিলাম, তখন অনেক কিছু না বুঝলেও আজ হয়তো অনেক কিছুই বুঝেছি। তাই সংসারটাকে কিভাবে চালাতে হয় তখন না বুঝে আজ কিন্তু সুন্দরভাবে সব দিকটাই বজায় রেখে চলতে হচ্ছে। সকল বিপদ এলেও, ঝড়ঝামটা এলেও দু হাতে সেটাকে কি বলুন তো, ধৈর্য সহকারে মনকে শক্ত রেখে চালিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি। তাই কি বলুন তো, বাড়িতে ওই বয়স্ক মানুষ আর আমিও সিনিয়রিটির দিকেই পা বাড়িয়েছি। তাই কি বলুন তো, ওই মেয়েটাকে নিয়ে আমাদের লাইফ, আমাদের জীবন, আমাদের ভালোবাসা, আমাদের সংসার, আমাদের জগৎ তাই হয় গো বন্ধুরা। আমাদের সকলেরই সংসারটা এইভাবেই গড়ে ওঠে। একটা টাইমের পরই বাড়ির আদার্স মেম্বাররা হয়তো আস্তে আস্তে থাকেন না, সংসারটা নিজের মতো করে আমরা গুছিয়ে নিই গড়ে। বাবিটা সারাদিন আজকে উঠতে পারেনি। সারা দিনটাই যে মেয়ে আমার কোনো সময় বিছানাতে থাকে না, কোনো সময় আপনারা দেখবেন ও কোনো সময় বিছানাটা পছন্দ করে না। যেই টাইমটার মানে বাড়িতে থাকে, নয় এখানটা পরিষ্কার করে, নয় ওখানটা, নয় গাছপালা নিয়ে কত গাছ আমায় এনে দিয়েছে দেখলেন তো। তাই মনে কি বলুন তো বন্ধুরা, যত কষ্টই থাকুক না কেন, আমাদের মতো মমেদের, মামায়েদের সকল কষ্ট বুকে নিয়ে কিন্তু সংসারটাকে ঠিক চালিয়ে নিয়ে যেতেই হয়। নালে কে করবে বলুন? আদার্স তো সংসারে আমাদের কেউ থাকে না। একা হাতে সেই ভোর ৫টা থেকে একবার রাত্রির ১১টা পর্যন্ত এইভাবেই চলে। তো চলে এসেছি বিকেলবেলায়, দেখলাম যে মেয়েটা ঘুমোচ্ছে, ওকে ডিস্টার্ব না করে ভাবলাম যে যাই একটু বাবা সূর্যদেবের বা ছট পুজোয় আমাদের সকল বিহারি ভাই বোনেদের জন্য প্রথমেই জানাই শুভ ছট পুজোর অনেক অনেক ভালোবাসা ভরা শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, উৎসবে মেতে উঠুন, আনন্দ করুন। তো যাই হোক, চলে এসেছি এখানে। তো এখানে চলছে ছট পুজোর পূজা। তো কি ভীষণ দেখতে ভালো লাগছে। আর এখানে এসে দেখলাম বাবা সূর্যদেবের সামনে এত ভিড় যে সকলেই ফটো তুলতে ব্যস্ত। তো এখন সেটাই হয়ে দাঁড়িয়েছে, সকল কিছুটাই এখন এই ভিডিও ক্যামেরার মাধ্যমেই, আমাদের ক্যামেরার মাধ্যমেই স্মৃতি হয়ে আমাদের আশেপাশে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকছে। তো কি বলুন বন্ধুরা, তো চলে এসছি এখানে দেখতে। মনটা পড়ে আছে, কি বলুন তো বন্ধুরা, মনটা পড়ে আছে আমার কিন্তু সেই বাড়িতেই। বাবিটা উঠে পড়লো কি না, বাবিটাকে গিয়ে আবার একটুখানি দেখা সাক্ষাৎ করতে হবে। এখানে এসে অনেক চেনা পরিচিত মানুষের সঙ্গে সব দেখা হলো। অনেকেই এসছেন। তো মানে একটা পুজো অনুষ্ঠান, আমাদের বিহারি ভাইদের বিশাল একটা পরব। তো যাই হোক, সকলেই এসছি, আমরাও এসছি। এখন তো সর্বধর্ম নির্বিশেষে আমাদের উৎসব, আমরা সকলের উৎসবেই মেতে উঠি। সব জায়গাতেই আমরা যাই, কি বলুন বন্ধু। এখানে একটা দেখলাম যে ছট পুজো কীভাবে হয় সেটাই দেখেছি। কি সুন্দর ধুনোর আগুন জ্বালিয়েছে না, সকল বাড়ির সদস্যরা এসে সেই ধুনোর আগুনটাতে একটু একটু করে ধুনো দিচ্ছে। এদিকে ফটো তোলায় ব্যস্ত সকলে, আর আমি সকল দিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সুন্দর ডেকোরেটিং করেছে, পুকুরের জলটা ভীষণ ভালো লাগছে, চারিদিক উৎসবে মেতে উঠেছে। ছট পুজোর ওখান থেকে বাবার একটু আশীর্বাদ নিয়ে এসেছিলাম কাপড়ে করে বেঁধে। তাই মেয়েটার সুস্থতা কামনা করে, মেয়েটা এখনও ঘুমোচ্ছে, ওর কপালে একটু দিয়ে দিলাম। ও একটু জেগে আছে, না ঘুমোলে দিতাম না, ওই দেখুন জেগে আছে। তাই ওর সুস্থতা কামনা করে ওকে একটু বাবা সূর্যদেবের আশীর্বাদ দিলাম। এখন ওখানে থাকতে পারিনি। তো বাবি বারবার বলছিল মা যাবে না, মা যাবে না, ওখানে যাবে না, ভিডিও করবে না। তো তাই জন্যেই
ওকে রেখেই আমি বাধ্য হয়ে গিয়েছিলাম ওর কথাতে। আর এক হাতে দুধটা ঢালছিলাম বলে একটু একটু পড়েও গেল। দুধটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, কমিয়ে দিয়ে গিয়েছিলাম, তা সত্ত্বেও ফুটে কী অবস্থা দেখুন। আসলে ভাবি একা আছে, বারবারই বলছে মা আমার কাছে এসে বসো। কিন্তু এই যে বললাম যে ও ডাকছে যত ততই বুকে আমার কষ্ট হচ্ছে। কিন্তু সংসারের কাজগুলো কি করে হবে? কে দুটো রান্না করে দেবে? আমাদের মেয়েদের এই হক। বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যতই বড় হয়ে যাক না কেন, শরীর খারাপ হলেই দেখবেন মনে হয় প্রিয়জন কেউ মাথার গোড়ায় একটু বসে হাত বুলিয়ে দিলে অনেকটাই শান্তি। কী বলুন বন্ধুরা, মনে হয় না আপনাদের? আমার তো মনে হয় হয়। আর সন্তানের শরীর খারাপ হলে মনে হয় মাথার কাছটিতেই বসে থাকি। তাই বললাম সকল দুঃখ কষ্ট আমরা বুকে নিয়ে আমরা মেয়েদের সকল কাজ করে দিতে হয়। এতটুকু সময় না কষ্ট মানে সময় নষ্ট না করে আমরা সকল কিছু, কথাগুলো পিছলে যাচ্ছে প্লিজ বন্ধুরা, মন মেজাজ একদমই ভালো নেই। তাই জন্য কাল আমি আমার মেয়ে আমার সংসার অনেক বিপদের হাত থেকে মা জগদ্ধাত্রী বাবা সূর্যদেবের কামনায় আমরা অনেকটাই কি বলুন তো মানে বিপদ থেকে রক্ষা পেয়েছি। যাই হোক, ভিডিও বানাতে ইচ্ছা করছে না, তবু ছোটো ছোটো ভিডিও দিচ্ছি। আজ এই পর্যন্তই। আপনারা অনেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সুস্থ থাকুন। বাবা সূর্যদেব মা জগদ্ধাত্রীর কাছে কামনা করি শেষ করলাম।